হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। দেখো, দুইটি ম্যাট্রিক্সের মধ্যে যদি আমাদের গুণ করতে হয় তাহলে আগে আমাদের জানতে হবে যে ওই দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ সম্ভব কিনা। দুটি ম্যাট্রিক্সের মধ্যে যদি গুণ করতে হয় তাহলে আমাদের তখনই দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে যখন প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হয়। অর্থাৎ এখানে দেখো সারি রয়েছে দুইটি, একটি সারি দুইটি সারি, আর এখানে কলাম রয়েছে দুইটি। তাহলে আমার যেহেতু সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, তাহলে আমরা এই দুইটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা গুণ করব। এবার গুণের নিয়মটা বলি। গুণের নিয়ম হচ্ছে প্রতিটি সারির সাথে প্রতিটি স্তম্ভ অথবা কলামের কিন্তু গুণ করে করে আমাদের সারি বরাবর বসাতে হবে। আমি আবারও সহজ করে বলছি। এখানে দেখো প্রথম সারি হচ্ছে 1 এবং 6, এখানে স্তম্ভ রয়েছে 4 2 এবং 0 -1। তাহলে আমি 1 6-এর সাথে একবার 4 2 গুণ করে সারি বরাবর বসাবো, আর একবার 1 6-এর সাথে 0 -1 গুণ করে সারি বরাবর বসাবো। এভাবে যতটি সারি থাকবে প্রতিটি সারির সাথে প্রতিটি কলামের আলাদা আলাদা করে গুণ করে আমাদের সারি বরাবর বসাতে হবে। তাহলে দেখো আমি প্রথমে 1 6-এর সাথে 4 2-এর গুণ করব, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ করব। তাহলে 1 × 4, এখানে আমি লিখছি 1 × 4, প্রতিটি মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন বসবে। এরপর 6 হবে 2, 6 × 2। তাহলে আমি প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে ফেলেছি। এবার আমার প্রথম সারির সাথে আবার দ্বিতীয় কলামের গুণ করতে হবে, তো সেটা আমরা সারি বরাবর বসাবো। তাহলে প্রথমে 1 হবে 0, এরপর প্লাস 6 হবে -1। তাহলে আমি প্রথম সারির সাথে আমার এখানে যেহেতু আর স্তম্ভ সংখ্যা নেই, আমি আর গুণ করব না। এরপর আমি দ্বিতীয় সারিতে চলে যাব। দ্বিতীয় সারির সাথে আবার প্রতিটি স্তম্ভের আমি আলাদা আলাদা গুণ করব। তাহলে প্রথমে -3 × 4 হবে, -3 × 4 প্লাস এরপর 5 × 2, 5 × 2। এরপর আমি সারির সাথে আবার কলামের গুণ করব, -3 × 0 প্লাস 5 × -1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার যদি আমরা গুণফলটা করি, এখানে 4 প্লাস 6 × 2 = 12, নিচে -3 × 4 = 12 প্লাস 10, এখানে হবে 0 প্লাস মাইনাসে -6, এরপর 0 প্লাস মাইনাসে -5। এখানে মাইনাসটা বসা না বসা একই, কারণ 0-র সামনে মাইনাস বা প্লাস থাকলে তার কোনো আসলে ভ্যালু নেই। এরপর আমরা যোগ করব 4 + 12 16, এখানে -6, এখান থেকে পাবো -2 এবং এখান থেকে পাবো -5। তাহলে আমার এই ম্যাট্রিক্সের গুণের ফলাফল হচ্ছে এটি। এরপর আসো আমরা আরেকটা ম্যাট্রিক্সের গুণ দেখব। এখানে দেখো সারি রয়েছে দুইটি, কলামও রয়েছে দুইটি, তাহলে আমাদের গুণ সম্ভব। তাহলে আমি প্রথম সারির সাথে এই যে প্রথম সারির সাথে প্রতিটি কলামের আলাদা আলাদা করে গুণ করব। আচ্ছা দুঃখিত, এখানে তো আমাদের কলাম রয়েছে 3টি, কিন্তু এখানে সারি রয়েছে দুইটি। তো যেহেতু কলাম এবং সারি একই নয়, তাহলে আমাদের এদের মধ্যে কিন্তু গুণ সম্ভব নয়। এরপর দেখো আমার এখানে 3টি কলাম রয়েছে এবং এখানে 3টি সারি রয়েছে, তাহলে আমার এদের মধ্যে গুণ সম্ভব। তাহলে আমরা গুণ করব। প্রথমে আমার প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব। তাহলে 3 × প্রথমে হবে 1, 3 × 1, এরপর প্লাস -4 × 2 প্লাস 2 × 3, সারি বরাবর বসালাম। এরপর আমি আবার ওই সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করব এবং আবারও আমি সারি বরাবর বসাবো। তাহলে আমার হবে 3 × 2 প্লাস -4 × 5 প্লাস 2 × 7। এরপর দেখো আমরা দ্বিতীয় সারিতে চলে আসবো। দ্বিতীয় সারির সাথে আমি আবার প্রথম কলাম গুণ করব। তাহলে -2 × 1 প্লাস 1 × 2 প্লাস 0 × 3। এরপর আমি সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করব, -2 × 2 প্লাস 1 × 5 প্লাস 0 × 7। তাহলে দেখো এখানে আমরা 3 পাবো, -8 প্লাস 6
নিচে পাবো -2 +2 +0। এখান থেকে পাবো 6 -20 +14, এখানে -4 +5 +0। তাহলে দেখো এখন আমরা যোগ বিয়োগ করে দেব। এখানে পাবো আমরা 1 পাবো, এখান থেকে পাবো 0, তারপর এখানে পাবো 0, এখানে পাবো 1। তাহলে এই ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে 1 0 0 1। এরপর আসো আমরা আরেকটা ম্যাট্রিক্সের গুণ দেখব। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে আমার 3টি সারি রয়েছে এবং এখানে 3টি কলাম রয়েছে, তাহলে আমরা ওদের মধ্যে যোগ সম্ভব, গুণ সম্ভব। তাহলে 3 হবে 1 প্লাস 1 2 প্লাস -1 3, অর্থাৎ এই যে প্রথম সারি রয়েছে তাদের সাথে আমি প্রতিটি কলাম গুণ করব। প্রথম কলামে গুণ শেষ, এরপর সারিটির সাথে আমরা দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে হবে 3 -4 প্লাস 1 0 প্লাস -1 5। এরপর আমরা প্রথম কলামের সাথে তৃতীয় সারি গুণ করব। তাহলে হবে 3 6 প্লাস 1 -7 প্লাস -1 0। এরপর একইভাবে আমি দ্বিতীয় সারিতে চলে যাব। দ্বিতীয় সারির সাথে প্রতিটি কলাম গুণ করে নিব। 2 1 প্লাস 3 2 প্লাস 4 3। একইভাবে এখানে হবে 2 -4 প্লাস 3 0 প্লাস 4 5। এখানে পাবো আমরা 2 6 প্লাস 3 -7 প্লাস 4 0। এরপর আমরা একইভাবে তৃতীয় সারিতে চলে যাব। তাহলে হবে -4 1 প্লাস 5 2 প্লাস 6 3। তারপর হচ্ছে -4 -4 প্লাস 5 0 প্লাস 6 5। এখানে পাবো -4 6 প্লাস 5 -7 প্লাস 6 0। তা দেখো এখানে এবার আমরা যোগ বিয়োগটা করে নিব। এখানে 3 প্লাস 2 -3, নিচে পাবো 2 প্লাস 6 প্লাস 12, এরপর -4 প্লাস 10 প্লাস 18। এরপরের সারিতে আমরা পাবো -12 প্লাস 0 -5, এরপর -8 প্লাস 0 প্লাস 20, এরপর এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 16 প্লাস 0 প্লাস 30। এরপরের সারিতে পাবো 18 -7, তারপর -0। এখানে পাবো 12 -21 প্লাস 0, তারপর হচ্ছে -24 -35 প্লাস 0। এরপর আমরা যোগ বিয়োগ করে বসিয়ে দিব। এখানে পাবো 2, তারপর এখানে -17, এখানে পাবো 11। তারপর সারিতে 20, এখানে পাবো 14 12, তারপর পাবো 9। এরপরের সারিতে পাবো আমরা 24, এরপর পাবো আমরা 46, এরপর পাবো -59। এরপর দেখো আমরা আরেকটা ম্যাট্রিক্সের গুণ দেখব। এখানে আমার দেখতে পাচ্ছি দুটি কলাম রয়েছে এবং এখানেও দুটি সারি রয়েছে, তাহলে আমরা গুণ সম্ভব। এখানে 3 সাথে প্রথমে যাবে 1, 3 1 প্লাস আমরা পাবো 4 4। এরপর আমরা পরের সারিতে চলে যাব। 3 -2 প্লাস 4 5, এরপর পাবো 3 0
প্লাস 4 ইন্টু মাইনাস 3। এখানে যেহেতু আমাদের আর সারি নেই, তাহলে আমাদের একটা সারিতেই গুণ হয়ে গেছে। তাহলে এখানে 3 প্লাস 16, এখানে পাবো মাইনাস 6 প্লাস 20, এখানে পাবো 0 মাইনাস 12। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করে দিই, এখানে 19, এখানে পাবো 14, এখানে পাবো মাইনাস 12। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা আরেকটা ম্যাট্রিক্সের গুণ দেখব। এখানে আমার দুইটি সারি রয়েছে এবং এখানে দুটি কলাম রয়েছে, তাহলে আমরা গুণ সম্ভব 1 ইন্টু 4 প্লাস, মানে এই প্রথম সারির সাথে আমি প্রথম কলাম গুণ করছি, 6 ইন্টু 2। এরপর আমি প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব 1 ইন্টু 0 প্লাস 6 ইন্টু মাইনাস 1। এরপর আমরা দ্বিতীয় সারিতে চলে যাব। দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম মাইনাস 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 2, এরপর হবে মাইনাস 3 ইন্টু 0 প্লাস 5 ইন্টু মাইনাস 1। এরপর ওদের মধ্যে যদি ব্র্যাকেটটা তুলে দিই, এখানে হবে 4 প্লাস 12, নিচে পাবো আমরা মাইনাস 12 প্লাস 10, এখানে হবে 0 মাইনাস 6 মাইনাস 0 মাইনাস 5। তাহলে এখানে আমরা পাবো 16, এখান থেকে পাবো মাইনাস 6, এখান থেকে পাবো মাইনাস 2 এবং এখান থেকে পাবো মাইনাস 5। আশা করি ম্যাট্রিক্সের গুণ সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।